করে আমি আল্লাহ তোমারে কত ভালোবেসে বানাইছি, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হে আদম, তুমি কোরআন দান করো না। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমারে সুন্দর করে বানাইয়া কত সুন্দর করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, মাবুদ গো আমার বিবির ভুলের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে তোমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে বের করি নাই, তোমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে বের করি নাই। হে আদম, আমি তোমার বিবি আর তোমাকে আমি দুনিয়ায় পৌঁছাইয়া দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মনের কাছে একটু তৃপ্তি পাইলেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে পুরস্কার প্রদান করে দেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কি পুরস্কার আপনি আমাকে দান করবেন আমাকে বলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বললেন, আদম রে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদটা জানাইতে চাই। সেই সুসংবাদটা হলো আমি আল্লাহ তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কেমন 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 সন্তান দিবে? জোড়াই জোড়াই সন্তান দিবে। হাবিল কাবিল আকলিমা গাছ বিবি আছে কি আছে না? খেয়াল করতে হবে। লা ইলাহা কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কুরআন খানি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। তোমার দরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মদিনা, ধন্য ধন্য ও মদিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। তোমার বুকে শুয়ে আছেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মা বোনরা খেয়াল করবেন, আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে জোড়াই জোড়াই সন্তান তোমাকে দান করব। ও আমার মা বোনরা, অনেক মেয়েদের বিয়ে হয়েছে 14 বছর, 12 বছর, 16 বছর, 20 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না। 15 বছর, 16 বছর পরে যদি সন্তানের মা হয়, এই সন্তান দেখে মা বাবা খুশি হয় না বেজার হয়? কথা বলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন সন্তান পাওয়ার জন্য যখন সুসংবাদ পেয়ে গেল, আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, মাবুদ গো আপনি আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন, ঠিক আছে আমি খুশি, কিন্তু তো ওই জান্নাতে আর প্রবেশ করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আদম রে তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। তাম পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বানাইছি।
আর সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি। আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আমি আমার বন্ধুর কাছে এই কোরআনটা পাঠিয়ে দিব। আদম রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই কোরআনের রাস্তায় চলবা। যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারো, এ আদম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআন দিয়ে জীবন চালাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম পুনরায় তোমার সন্তান সন্ততি সহ আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আমরা কার সন্তান বলেন? আদম আলাইহিস সালাম কি সাধারণ মানুষ? তিনি কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? কথা বলছেন না কেন? কথা বলতে কষ্ট হচ্ছে? তিনি কি ছিলেন বলেন? আমরা এখানে কারা কারা মুসলমান আছি? কারা কারা মুসলমান? হাত তুলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। মুসলমানের দাম বেশি না কম? হাত তুলতে ভয় পাচ্ছেন কেন? দারোগায় ধরে নিয়ে যাবেনি বলেন? আমরা এখানে সবাই মুসলমান, হাত নামান। এ মুসলমানবাসী মা বোনেরা, আমার মুসলমান মা বোনরা, সাতক্ষীরাবাসীর মা বোনেরা, আমরা মুসলমান। আমরা হলাম নবীদের সন্তান। কার সন্তান? হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, আর আমরা সেই নবীদের সন্তান। আমাদের দাম বেশি না কম? কথা বলেন, দাম বেশি না কম? নবীর সন্তান হয়ে যেমন সেমন খাবার খাইতে তো লজ্জা করা উচিত। কথা বলেন? নবীর সন্তান হইয়া যেমন সেমন জায়গায় যাইতে তো লজ্জা পাওয়া উচিত। নবীর সন্তান যারা, তারা মূর্তি পূজায় যাইতে পারবে না। নবীর সন্তান যারা সুদ খাইতে পারবে না। নবীর সন্তান যারা বেপরদায় চলতে পারবে না। নবীর সন্তান যারা, তারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। নবীর সন্তান যারা চুগলখড়ি করতে পারবে না। নবীর সন্তান যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়েছেন, তারা বলেন কারা? নবীর সন্তান যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়েছে, তারা। ও আমার মা বোনরা, আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন চলে যায়, সেই দিন আমার নবী ঘোষণা করে দিয়েছেন, উম্মতেরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমি রাসূল তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। হে উম্মতেরা, আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় তোমাদের পাশে থাকব। বলেন থাকবে কিনা? মরণের সময় যদি আমার নবী আমাদের পাশে থাকে, আমাদের কি মরণে কষ্ট হবে? কথা বলেন, হবে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, জীবনে শান্তি পাবো অন্ধকার কবরে। শাফায়াত করিয়া তোরাইও হাসরে, শাফায়াত করিয়া তোরাইও হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে, জীবনে শান্তি পাবো কঠিন হাসরে, শাফায়াত করিয়া তোরাই মিজানে, শাফায়াত করিয়া তোরাই মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নবীর ভালোবাসার কথা কোরআনে আছে কি আছে না? এ মা বোনরা খেয়াল করতে হবে। এই কোরআনটা আল্লাহ নাযিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। এই কোরআনের বাড়ি কোথায়? সবাই বলেন লৌহে মাহফুজে। কোরআনের কাছে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআনের কাছে আবার প্রশ্ন করা হয়েছে, কোরআন রে এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি কোরআনটা লাইলাতুল কদরে এসেছো, তুমি এই দুনিয়াতে লাইলাতুল কদরে এসেছো। তবে এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কাদের জন্য এসেছো? ও কোরআন তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন ঘোষণা করে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই আমার বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই আমার বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা? ঠিক সবাই বলে নাই? সবাই তো বলে নাই। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। কবরে কেমন করে থাকবো ও সাতক্ষীরাবাসীর মা বোনরা? অন্ধকার কবরে কেমন করে থাকবো এই চিন্তা আমাদের কার কার অন্তরে আছে? হাত নামান। আমরা কবরে যাব তো? আমরা কবরে যাব? কারা কারা কবরে যাব? যারা হাত তোলে নাই তারা কবরে যাবে না, আর যারা কবরে যাবেন তারা তারা হাত তুলেন। আমরা সবাই কবরবাসী। আমরা সবাই কোথায় যাব? সবাইকে কোন জায়গায় যেতে হবে? আল্লাহ আমাদের পাঠাইছেন সফরে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাইতে হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে সফরে এসেছি, কয়দিন থাকবেন দুনিয়ায়? কোন গ্যারান্টি আছে? 2 দিন যে বলতেছে না, 2 দিনকার গ্যারান্টি আছে? হাত নামান সোনারা, হাত নামান। কোনো গ্যারান্টি নাই। আমরা সবাই মিলে মারা যাব। দিবে বাঁশবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না কবরের খবর।
ও সাতক্ষীরা মাসিরা মা বোনেরা, আমরা কবরে চলে যাব, আমরা তো সবাই মিলে মরিয়া যাইব, কিন্তু ওই কবরে চলিয়া যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরে কি আমাদের মা যাবে সঙ্গে, বাবা যাবে সঙ্গে? যে সোনার জীবন যৌবনটা স্বামীর জন্য শেষ করতেছেন, ওই স্বামী কি স্ত্রীর সঙ্গে কবরে যাবে? সন্তান যাবে? কেউ আমাদের কবরে যাবে না, যার যার কবরে তার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার মা বোনরা লক্ষ্য করতে হবে, কবরে আমাদের সবাইকে যাইতে হবে। কেউ এই দুনিয়াতে আমাদের কবরে আমাদের সঙ্গিনী হয়ে যাবে না। ও আমার মা বোনরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আমার উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় তোমাদের পাশে থাকবো। হে উম্মতেরা, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকারে কবরে তোমাদের পাশে থাকব। উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল হাসরের মাঠে তোমাদের সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আমার মা বোনরা, এই জন্য কোরআন দিয়ে জীবন তৈরি করার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি? ও মা বোনরা, এই জন্য বলতে চাই, কোরআন এসেছেন লাইলাতুল কদরে, পবিত্র মাহে রমজান মাসে কোরআনটা এসেছে। সেই রমজান মাস যখন শেষ হয়ে যায়, এই মুসলমানদের সন্তানেরা সুন্দর করে গান গায়, রমজানে রোজার। আজকের থেকে এই গান বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? আপনাদের কাছে প্রশ্ন করব, রাখেন। কেন বাদ দিতে হবে জেনে নেন। কারণ এই যে গানটা, এই গানের মধ্যে কি কোনো জান্নাতের সার্টিফিকেট আছে? কথা বলেন, আছে? যার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নেই, ওটা আমাদের সবার মুখস্থ আছে। আছে কি আছে না? আজকে আমি আপনাদেরকে একটা সঙ্গীত শিখাই দিয়ে যাব। এইটা হলো সঙ্গীতের মতো সঙ্গীত। যদি আপনারা যদি বলেন যে না এটা সঙ্গীতের মতো সঙ্গীত না, তাহলে বলবেন আমার কাছে। আর যদি বলেন এইটাই ভালো না ওইটাই ভালো, বলবো কি? বলবো। এই যে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আর এই খুশির ঈদ উৎসব পালন করতে যাইয়া মুসলমানের কন্যা সন্তানরা জিন্সের প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? টাইট প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, লেডিস এমন পোশাক পরে। আগে না, একটু আমি বলবো আপনাদেরকে, স্টপ। আপনারা চলে যাবেন? চলে গেলে আমি ওয়াজ বন্ধ করে দিই? আপনারা মোনাজাত পর্যন্ত আছেন তো? কারা কারা আছেন হাত দেখাইতে হবে। কই কেউ তো যাবে না, কেউ তো যাবে না। খেয়াল করেন আমার মা বোনরা, ওয়াজ তো শুরু করলাম, একটু বলবো না? খেয়াল করতে হবে, এই যে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা গায় আর মুসলমানের সন্তানরা এত খুশি হয়, ঈদের জন্য মার্কেটে যা জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট কেনে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মুসলমানের সন্তানরা, কন্যা সন্তানরা গেঞ্জি কেনে, গেঞ্জি গায়ে দেয়, শর্ট কামিজ গায়ে দেয়, চুলগুলো লম্বা লম্বা চুল শ্যাম্পু করে, আবার অনেকেই কেটে কেটে খাটো খাটো করে, এবার ঠোঁটে লিপস্টিক লাগায়, এবার রং বেরঙের পোশাক পরে রাস্তায় হেঁটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আসলেও কি মা বোনরা, এটাই কি মুসলমানদের পোশাক? এটাই কি মুসলমানদের পোশাক? কথা বলা যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের রাস্তায় চলতে হবে। আমি কোরআন থেকে আলোচনা করতেছি, ভালো করে খেয়াল করে শুনেন। মুসলমানের সন্তানেরা এই খুশির ঈদ আনন্দ উৎসব পালন করতে যাইয়া হারাম পোশাক গুলো পরতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিউটি পার্লারে যায় ভুরু প্লাক করে, বিউটি পার্লারে যায় ভুরু প্লাক করে। আল্লাহ যে সুন্দর ভুরু খানা দিয়েছে, আল্লাহর দেওয়া ভুরু পছন্দ হয় না, বিউটি পার্লারে যায়, ওই মহিলার কাছে বলে আমার আল্লাহ কেমন ভুরু দিয়েছে, আমার পছন্দ হয় না, এই ভুরুটা একটু তুলে সেটে আমার পছন্দ মতো করে দাও। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার দেওয়া ভুরু পছন্দ হয় না, বিউটি পার্লারে যায় সেটে কেটে তোমার পছন্দ মতো করো, তোমার চোখের জ্যোতি আমি আল্লাহ নষ্ট করে দিব। আছে কি আছে না? আমার মা বোনরা খেয়াল করতে হবে। এই জন্য আমার মা বোনরা আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাইতে হবে। এই জন্য আমি আমার মা বোনরা আমি ঘোষণা করেছি, একটা সঙ্গীত আমি গাইছি, বেশি কথা বলবো না, একটা সঙ্গীত গাইছি, আমার সাথে কি বলবেন?
বলবেন আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই